কল্যাণ প্রভুতা গোপন করেছেন। তাকে মা পার্বতী বলছেন, শোনো প্রভু কল্যাণপতি, শোনো প্রভু কল্যাণপতি, একটি কথা বলি, বহুদিনের মনে বাসনা আমার পুত্র মুখ দেখিব বলো। তাই বলি প্রভু, পুত্র নদী কল্যাণ প্রবনে এই কথা কহিল প্রিয়, এই কথা কহিল প্রিয়, পুত্র সন্তান নিয়ে কি করবো তুমি? এই জগৎ সংসারে পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসারে মামায়ের কি পরিণতি। মৃত্যু করে মামারা পায়ে কোনো জল, কেবলমাত্র মায়ের কান্না ফেলে করে পিণ্ডদান। তাহলে করে ভেবে দেখো না, তাহলে ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান, তুমি কে নিয়ে যাবে ঠাকুর করে? কি করিব অন্তর সন্তের পিণ্ডদান? শোনো পার্বতী, যদি সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই, ওই সন্ন্যাসের পুত্র সন্তান সময় পাই না, যারা সন্তানে জীবিক নির্বাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানের। হাই প্রভু, বুঝবে তুমি নারীর অন্তরের কথা। একটি কথা মনে রেখো, বনের পশু সভা পাই বনের ভিতরে, আর মাতৃকোল সভা পাই শিশু ছেলে কোনো। তাই শিশু চরিত্র মায়ের কোল সভা পায় না প্রভু, শিশু চরিত্র মায়ের কোল সভা পায় না। শোনো পার্বতী, তুমি থাকো কল্যাণ শান্ত করে, এক ভক্তময় করছো স্মরণ, এক ভক্তময় করছো স্মরণ, তার মনের বাসনা করতে পূরণ। মন্দিরে কল্যাণ প্রভুতারে কিছু ঠাকুর ব্যক্ত করে, শীঘ্রই আমি আসিব ফিরে, শীঘ্রই আমি আসিব ফিরে। আরাধনা করার জন্য তিনি আগমন করতে চলেছে। প্রজাসুর সুরাগাদি হইল চলে প্রজাসুর সুরাগাদি হইল চলে ও তার চলে বিরাট প্রসার চলে বিরাট চলে বিরাট প্রসার। আরাধনা করার জন্য সেই কথা ভূমিকায় নৃত্য করে হচ্ছেন ওস্তাদ নিপেন চন্দ্র চৈতন্য বছরে ওস্তাদ বীরচন্দ্র শহীদ।
বলছাও বলছো কি বলছাও তুমি আমার তোমাকে সত্য চাইছো তুমি শোনো প্রভু আমাকে দুই খানা বর প্রদান করুন আমাকে দুই খানা বর প্রদান করুন বলো বলছো কি বলছাও তুমি কি বলছো তুমি সর্বকল্যাণপতি সর্বকল্যাণপতি প্রথমবারে আমি যেন তোমার চরণ তলেই থাকিতে পারি প্রথমবার আমি যেন তোমার চরণ তলে থাকিতে পারি আর দ্বিতীয়বারে প্রভু এই দ্বিতীয়বারে আমার যদি কোনো কারণে হয় মরে তাহলে তোমার পুত্র রূপে যেন পুনরায় কোন দেবদেবকে তারা মনে করে পরিচিত করতে পারবে না তুমি শোনা বলছো কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না স্বয়ং কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না স্বয়ং যেদিন তুমি উত্তর রাখিবে মাথা সেদিন তোমার নিশ্চয়ই হইবে শিবপর বলিয়ান আমি প্রতিশত শক্তিশীল পরাজয় জয়ী তিনি বলছি সর্বতি করিবার প্রবণ তিনি বলছি সর্বরাজ্য করিবার প্রবণ সেই সর্বদা আক্রমণ করেছেন এই সেই কথা ভয়ভীত হয়ে এই সেই কথা ভয়ভীত হয়ে সমস্ত দেবতাগণ তাই সেই কল্যাণের পথে করছে না কেন ভাই চিত্র পথ নাই ছিল ভাই চিত্র পথ নাই ছিল আর কবা ছিল তার পথে
এ ভাই বাবা ছিল পথে ছিল ঘাটাবার সাদি আমরা কোনো কথা সুরক্ষিত সর্বনে করতে পারছি না, আমরা কোনো কথা সুরক্ষিত সর্বনে করতে পারছি না। চলো তুলসী কল্যা সর্বনে করিব কবর, তুলসী কল্যা সর্বনে করিব সমস্ত দেবতাগণ তুলসী গদায় করে ভয়ভীত হোক, তুলসী কল্যা প্রভূত আগমন করল। ওদিকে কল্যাণ করে মা পার্বতী ও তার সঙ্গীগণ, ওদিকে কল্যাণ করে মা পার্বতী ও তার সঙ্গীগণ বলছে মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছে ভাই
Priya
করতে লাগলে। আহা ভাই ভাই পরিষদীগণ তুমি যেই কল্যাণ সঞ্জীবনের হুল নিয়েছো, তুমি যেই কল্যাণ সঞ্জীবনের হুল নিয়েছো, আমি এখন স্নান করে বলে যাই, আমি এখন স্নান করে বলে যাই, তাই যাচ্ছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমার তেল এবং কাঁচা হলুদ নিয়ে আসছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ নিয়ে আসছি।
তুমি যাও নিজে ভাবে করো ভ্রমণ, আমি স্নান করে আবার তোমাদের সাথে মিলব, আবার তোমাদের সাথে হয়ে মিল। তাই মা পার্বতী বলছে, একদিন নন্দীকে তারা রেখে স্নান করছিলাম, একদিন নন্দীকে তারা রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা মহোৎসবের কথাই নন্দীর দাঁত ছড়বে এবং সেই ভোলা মহোৎসব আমার স্নান করতে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আমি এই তেল হলুদ এবং অঙ্গের মূল দিয়ে, এই তেল হলুদ এবং অঙ্গের মূল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রক্ষিতা বিনিয়োগ করবো। তাই সে মা পার্বতী সেই স্নান কক্ষে তেল হলুদ এবং অঙ্গের মূল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছেন। আমি তোর জন্মধাত্রী মা, আমি তোর জন্মধাত্রী মা, আমি দিয়েছি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার ইসলাম পক্ষের দ্বার রক্ষার করে নীতিময় করেছি জীবন, আমার ইসলাম পক্ষের দ্বার রক্ষার করে নীতিময় করেছি জীবন। থাকো তুমি কল্যাণচন্দ্রের দ্বার রক্ষী হয়ে, থাকো তুমি কল্যাণচন্দ্রের দ্বার রক্ষী হয়ে। আমি চাই সেই সরোবরে স্নান করিবারে, আমি চাই সেই সরোবরে স্নান করিবারে। তাই মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এটি সেই গণেশ, তিনি সেই কল্যাণচন্দ্রের পতাকা দাঁড়িয়ে আছেন, তিনি সেই কল্যাণচন্দ্রের পতাকা দাঁড়িয়ে আছেন। এটি সেই ভোলা বাদশাহ, তিনি সেই কল্যাণের পথে করছেন আগমন, তিনি সেই কল্যাণের পথে করছেন। এই বালক তুমি এখানে, এই বালক তুমি এখানে, এই কল্যাণচন্দ্রের পতাকা দাঁড়িয়ে কেন? কি বা নাম? কোথায় তোমার ধাম? আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কৈলাসে আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, তো আমি পতাকা দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হইনি আমার, বিশ্বাস হইনি আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক। তাছাড়া আমাদের কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ। আমি কল্যাণচন্দ্র প্রবেশ করবো, আমি কল্যাণচন্দ্র প্রবেশ করবো। আমার মাথার অবশ্য আমি কাউকে বয়স করতে দেবো না, আমার মাথার অবশ্য আমি কাউকে বয়স করতে দেবো না। ওরে দুঃখ বলো, ওরে দুঃখ বলো। এত তর্ক, এত অহংকার তোর। জানি সবিকে, জানি সবিকে। আমি হচ্ছি ভোলা মহোৎসব, আমি হচ্ছি ভোলা মহোৎসব। এটা আমার বাড়ি, আমার মাথা ধরে আমি কাউকে চিনি না, আমার মাথা ধরে আমি কাউকে চিনি না, আমার মাথা ধরে কাউকে জানি না। তাহলে তোমার দাঁত শুনবি না, তাহলে তোমার দাঁত শুনবি না।
না কিছু তুমি দর্শন দেবো না, কিছু তুমি কিছুতেই দর্শন দেবো না। ঠিক আছে, তুমি আমি দেখি এই কল্যাণ সম্পদ পরিষ্কার করে দেবো উত্তরে কিনা। বলে দেবগণ, বলে দেবগণ, আমি শুনেছি এই গোটা সুরক্ষেত্রে তুমি সর্বরাজ্য হয়েছে ধরা, তাই কল্যাণ পর্বত নিয়ে সরাসরি বিলম্ব না করে তুমি ছুটে তোমার কাছে, তুমি ছুটে প্রধান এক্ষুনি কি কথা সেটা নিধন করে আমাদের সর্বরাজ্যে ফিরিয়ে দেবে না। আগে তোমরা এই বালককে হত্যা করো, আগে তোমরা এই বালককে হত্যা করো, এই কল্যাণ সম্পদ করে পরিষ্কার, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা হত্যা করো। হত্যা করে এই বালককে তোমরা মৃত্যু দাও, এই বালককে তোমরা মৃত্যু দাও।
ও কি হয়ে গেল আমি সামান্য ভালো করে না সকলে পরাজিত সামান্য ভালো করে না সকলে না পরাজিত তবে নিজে প্রশ্ন করবো তোমরা শুরু পরিবালক এক্ষণে বলছি আমি যদি ভাবতে দাও তাহলে আমারই কাজ ছেড়ে দে হাত করো পরিবালক তিনি যাতে জননী আচল ছাড়াই ওই তোর মৃত্যু সমুদ্র মা জননী চোখের জন্য ভিক্ষবতী মৃত্যুর ভয় আমি করি না এসো আমি তুমি আহ্বান করি এই মহাসনম করে কৈলাসন্ত করে যদি সে কৈলাসন্ত করে যদি সে পিতা পুত্র হইল মহান যদি সে কৈলাসন্ত পিতা পুত্র হইল মহান যদি সে কৈলাসন্ত করে পিতা পুত্র হইল মহান সেই গণেশের মূল্য করিল তবে সেই গণেশের মূল্য করিল উৎসবে একই করিল কৈলাসপতি আমার পুত্র গণেশের মূল্য করিল তবে আমার পুত্র গণেশের মূল্য করিল তোমার কোন পুত্র আমি বাড়িতে নেই কি বলতে দেখবো মনে তোমার অনেকদিন আগের কথা পুত্র লাগিয়ে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা তবে আশীর্বাদে আমার অঙ্গের মন এবং কাঁচা হলুদ দিয়ে করলে ওই পুত্রের প্রাণ সেচল করে তাহার অঙ্গে তার নাম দিলাম মানে আমার এই হৃদয় মালিকে তুমি করিলে হত্যা আমার এই হৃদয় মালিকে তুমি করিলে হত্যা সৃষ্টি আমি সারা বিশ্ব করব ধ্বংস সৃষ্টি আমি সারা বিশ্ব করব ধ্বংস আমি সারা বিশ্ব করব ধ্বংস
পার্বতী স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে সংসারে শান্তির বাতাবরণ বইয়ে দিও না, সংসারে শান্তির বাতাবরণ বইয়ে দিও না। না শুধু সংসার কেন, এই আমার পুত্র কোনো শুধু প্রাণ ফিরে না পাই, আমার পুত্র কোনো শুধু প্রাণ ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্ব বিকল্প ধ্বংস কারো কল্যাণ প্রতিবি শুধু বলছে ঠিক আছে আমি কথা দিলাম তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। না শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের সর্বদল হয়ে পূজিত আর এর মাথা পিতা হয়ে যেন হরে পার্বতী এটি মাহাতো করছে। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি এই শিশু পার্বতীর এই সৃষ্টি, ওই শিশু পার্বতীর এই সৃষ্টি, তার জন্য অনুতপ্ত, তার জন্য অনুতপ্ত। কোথায় নন্দী ভেঙ্গি কোনো ছোট হতে পারি আদেশ করে ভালো না। শোনো নন্দী ভেঙ্গে তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে তারই মাথা কেটে নিয়ে আসো, তারই মাথা কেটে নিয়ে আসো। আমার এই গণেশের প্রাণ সন্তান সৃষ্টিকর্তা ব্রহ্মা যথাদে যথাদে আমরা এখানে উত্তর মুখে যাত্রা করি। হ্যাঁ চলো আমরা উত্তর মুখে যাত্রা করি। এই থেকে উত্তর যাত্রা করে প্রথমে দেখতে পাই এই গদাসীর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আমরা তারই মাথা কেটে নিয়ে আসবো, আর বিলম্ব করবো না। এই সেই গদাসীর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা কেটে নিয়ে আসবো। আমরা গজমুণ্ড নিয়ে এসেছি, আমরা গজমুণ্ড নিয়ে এসেছি। তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন, তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? হ্যাঁ আমরা উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই, আমরা উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তার জন্য তারই মাথা কেটে নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে। তাই তার মনের বাসনা হইল পুরাণ না ব্রহ্মদেব এই গণেশের গজমুণ্ড জড়া লাগিয়ে তার দেহে করে প্রাণ সঞ্চালন, তার দেহে করে প্রাণ সঞ্চালন। তোমরা আমার সরাসরি রক্তে রঙে দিলি কেন, আমার সরাসরি রক্তে রঙে দিলি কেন? ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছদন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছদন, তাই রক্তে রঞ্জিত হয়ে তোমার সারা শরীরে, তাই জন্ম জন্মান্তর তোমার রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর তোমার রং থাকিবে সিঁদুর বরণ। সর্ব আগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা। হরে পার্বতীর পুত্র বিঘ্ন বিনাশন নামে জগৎ মাথারে রইবে খ্যাত, জগৎ মাথারে রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা।